আগেই আমরা পরিচয় করিয়ে দিয়েছি। ইনি হচ্ছেন সোমনাথ গোস্বামী, আপনাদের আগেই বলেছি। উনি ওনার অধস্তন কলিগ কমল দত্তর সঙ্গে পরিচয় করিয়েছিলেন, আপনাদের সঙ্গেও আমরা পরিচয় করিয়েছি। কমলবাবু মোটামুটি এই ডলফিন সম্বন্ধে অনেক কিছু বলেছেন, এবং এখানে এলে আপনাদের কীরমভাবে কী ফেসিলিটি, মানে আপনারা আসবেন, কতটা ডিস্টেন্স, গাড়িতে কত সময় লাগে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দু একটা জিনিস আপনাকে সোমনাথবাবু জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আপনারা প্রতি ঘরেই প্রায় অলমোস্ট এটা এসি হোটেলই বলা যেতে পারে, কারণ সব ঘরেই সব এসি আছে, এবং যখন পাওয়ার থাকে তখন আপনার লিফটেও চলে এবং কোনো সমস্যা নেই। এবার বলুন, আপনার যদি লোডশেডিং হয়, যদিও খুব কলকাতার মতন নয়, খুব একটা বেশি সময় থাকে না, কিন্তু যদি পাওয়ার ব্যাকআপের দরকার লাগে সেই ক্ষেত্রে আপনাদের কি ফেসিলিটি? সেক্ষেত্রে আমাদের জেনারেটর আছে, কিন্তু ফ্যান লাইট চলবে, লিফট চলবে না, এসি চলবে না। হ্যাঁ, মানে যেটুকু সময়, আমি কি বোঝাতে পারলাম ভিউয়ারদের? হ্যাঁ, জেনারেটর চলবে যে সময়টা, মানে যে সময়টা পাওয়ার ব্যাকআপের দরকার, সেই সময়টা আপনি নিশ্চয়ই ফ্যান, আলো, এভরিথিং পাবেন সব জায়গায়, কিন্তু পাবেন না লিফট আর ঘরের এসি। এগুলো কিন্তু জেনারেটরে চলে না, এটা জেনারেলি সবাই জানে। আচ্ছা সোমনাথদা, আপনাকে আর একটা জিনিস জিজ্ঞেস করি, যেটা মেজর জিনিস লোকজন জিজ্ঞেস করবে, যে সিজন অফ সিজন এগুলো আমাদের দাদা বলে দিয়েছেন, কমলদা। তো আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ট্যারিফ কেমন কি আছে। এই যে দুটো ক্যাটেগরি, একটা হচ্ছে ডিলাক্স ক্যাটেগরি আর একটা হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটেগরি, তো এইখানে আপনি একটু বলুন সিজনে আর অফ সিজনে সুপার ডিলাক্সের রেন্ট কেমন? সুপার ডিলাক্স হচ্ছে 35 প্লাস 12% জিএসটি, ডিলাক্স হচ্ছে 3000 প্লাস 12% জিএসটি, ঠিক। গ্রাউন্ড ফ্লোর 2500 প্লাস 12% জিএসটি, ঠিক। এগুলো হচ্ছে সুপার ডিলাক্সের গেল নাকি? না, টোটালটাই বলে দিলাম আমি। আচ্ছা, না এইটা কি শুধু সুপার ডিলাক্স না হয়, যদি ডিলাক্স বেডরুম? ডিলাক্স 3000 প্লাস 12% জিএসটি। ও ম্যানেজার সাহেবের মুখে আপনারা শুনলেন। আর আমাদের বিরাট কিছু জানার নেই, দিন আগে, পুজোর আগে আপনারা মিনিমাম 2 মাস, সিজনে মিনিমাম 2 মাস আগে বুকিং করতে হবে অনলাইনে। অনলাইন অফলাইন দুটোই হয়। অনলাইন অফলাইন দুটোই হয়। আমি তো নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। মর্নিং। আমরা এবার আসছি কিন্তু 201 নম্বর ঘর। এরকম 201-এর পরে 301 আছে, 401 আছে, এক একটা ফ্লোরে। আমরা কাল বলেছিলাম না, সুপার ডিলাক্স কিন্তু 3টে ফ্লোরে একটা 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 আছে। এটা সুপার ডিলাক্স ঘর। ঢুকছি, এখানে একটা ছোট সোফা, ছোট টি টেবিল, একটা বড় বিশাল জানলা আছে। একটু অনুরোধ করব আপনাকে, একটু পর্দাটা খুলে দেখিয়ে দিন তো আমার ভিউয়ারদের। হ্যাঁ, এটাও কার্টেন, দুটো কার্টেন আছে, এটা সরিয়ে দিন। হ্যাঁ, এটা দিয়েও বাইরেটা দেখা যায়, লন দেখা যায়, সূর্যের আলো এবং এভরিথিং ইজ অ্যাভেলেবেল। তো এটা আবার টেনে দিন। তো এই গেল আমার বড় জানলা। এইবার এইখানে টোটাল ডলফিন গ্রুপের তো আমি বলেইছি পুরোটাই ফল সিলিং দিয়ে ঢাকা থাকে। একটা বিশাল বিছনা, যে এখানে রুমস, এবং সেখানেতে দুটো বাচ্চা আরামসে হয়ে যাওয়া উচিত। যাদের ছোট দুটো বাচ্চা আছে তারা আরামসে এখানে হয়ে যাবে। আর ঘরটা অনেক স্পেসিয়াস এবং অনেক বড় অন্য ঘরগুলোর তুলনায়, এই জন্যই হয়তো সুপার ডিলাক্স। এসি এখানে স্প্লিট এসি, সব ঘরেতে উইন্ডো এসি আছে কম্পালসারি, কারণ এদের পুরো হোটেলটাই এসি হোটেল, আমি আগেই বলেছি আপনাদের। এবং প্রত্যেকটা ব্র্যান্ডেড লয়েডের এসি রয়েছে স্প্লিট। একটা বড় ঘড়ি আছে, বড় একটা টিভি ইউনিট রয়েছে অস্কারের, এবং এখানে রেফারেন্স টেবিল, একটা বড় মিরার যাতে আমাকেই দেখা যাচ্ছে। এবং এই বেডরুমের বেড সোজা সোজা যদি আসি, এখানে একটা বড় ক্যাবিনেট আছে, যে ক্যাবিনেটে আপনি মালপত্র রাখতে পারেন। এবং এখানে কুইল্ট আছে, বালিশ এক্সট্রা আছে, হ্যাঙ্গার রয়েছে। হ্যাঁ, যে যার নিজের সিস্টেম অনুযায়ী আপনারা রাখতে পারেন। এটা আবার টিপে দিলে বন্ধ হয়ে যায় অটোমেটিক। এর মধ্যে আলো জ্বালার ব্যবস্থা আছে। এদিকেও একটা জানলা আছে, সুতরাং ইট ইজ ভেন্টিলেটেড, এমন নয় যে বন্ধ। তো এখানেও রেফারেন্স টেবিল রয়েছে। আপনারা যদি ল্যাপটপে কাজ করেন, এখানে ল্যাপটপ টেবিল রয়েছে, রেফারেন্স দিয়ে এখানে ল্যাপটপের পয়েন্ট করা আছে। প্লাস এটাতে আমরা আবার ঢুকছি ডলফিনের সেই টিপিক্যাল জাগুয়ারের ইংলিশ কমোড, সঙ্গে হ্যান্ড শাওয়ার, এক্সস্ট ফ্যান, শাওয়ার। এখানে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা। এখানে লক করা আছে অলরেডি, যার মধ্যে গিজার আছে, একটা বড় আয়না রয়েছে, তার সঙ্গে এখানে একটা ওয়াশ বেসিন আছে। সাবান শ্যাম্পুটা হচ্ছে ডলফিন গ্রুপের কমন, আপনাদের আগেই বলেছি। এখানে সাবান দানি আছে। ওভারঅল এখানে সব দরজায় হ্যাঙ্গার টাঙানোর জায়গা রয়েছে। তো ইট ইজ মোর আর লেস ইকুইপড।
এখানে একটা বাকেট আছে, মাগ আছে, যদি আপনারা কেউ শাওয়ারে নাচ স্নান করেন এতেও করতে পারেন ইত্যাদি। তো এই গেল টয়লেট, এটা গেল আলমারি, আপনাদের তো আগেই দেখালাম। আর এই বেরোনোর সময় আমি দেখাই সুপার ডিলাক্সের বড় দুখানা জানলা। ইট ইজ এ স্পেসিয়াস রুম ফর আস, প্রত্যেকের জন্য আপনাদের এটা জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে নয় কিন্তু। খেয়াল করে দেখুন, ফার্স্ট ফ্লোরেতে একটা চিলড্রেন্স পার্ক করা আছে। এই চিলড্রেন্স পার্কটা কিন্তু বাড়ির ছাদের মাথায়, মানে আমার বাড়ির আপনারা দেখেছেন ছাদ বাগান আছে, তো এখানে কিন্তু এই ধরনের বিভিন্ন রকম গাছ করা আছে। কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার আমি বলছিলাম না, এইখানটা হচ্ছে আমাদের ডলফিনের টোটাল বাড়িটা। এই হচ্ছে ডলফিনের টোটাল ভেতরটা। ঘরের অভাব নেই, 28টা ঘর বিভিন্নভাবে ডিজাইন করা, বিভিন্নভাবে সাজানো। আমরা এখন দাঁড়িয়ে আছি বাচ্চাদের চিলড্রেন্স পার্কে, স্বর্গদ্বারের মোড় থেকে যে কাকাতুয়া, দুটো কাকাতুয়ার মাঝখানে হোটেল প্রিন্সের অপোজিটে হচ্ছে হোটেল ডলফিন। আমরা এখন সেইখানে দাঁড়িয়ে আছি, তলায় রেস্টুরেন্ট, ঠিক রেস্টুরেন্ট যে বাড়িটা তার মাথাতে আমাদের ছাদ রয়েছে। সেই ছাদটাতে আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে গ্রাস পেতে বাচ্চাদের ঢেঁকি, সুইং, হ্যাঁ ইত্যাদি, দোলনা ইত্যাদি নানা রকম জিনিস রয়েছে, লেবু গাছ, অনেক কিছু করা আছে। তো এগুলো সুন্দর সময় কাটানোর জায়গা। আপনি ইচ্ছে করলে চেয়ার নিয়ে এখানে বসেও ফ্রি এয়ারে বসতে পারেন। ঢুকছি, এবার আমরা ঢুকছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর তো, ফার্স্ট ফ্লোরে 204 নম্বর ঘর। 204 নম্বর ঘর। জুতো খুলে তো জুতো খুলে এই জন্যে ঢুকছি কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাটা এখানে খুবই স্বাভাবিক ঘটনা। অনেকেই দেখা যায় হোটেলে কিন্তু ঘরে ঢুকে পড়ে। তো আমি আপনাদের দেখাতে চাইছি এই ঘরের যে ক্লাসিফিকেশান আছে, ঘর কম্পারেটিভলি আমি একটা জিনিস বলতে পারি, মারাত্মক বড় না হলেও ছোটো ফ্যামিলি 2+1 বা খুব বড় হলে দুজনে অ্যাডাল্ট, স্বামী স্ত্রী, দুটো বাচ্চা, এই এত বড় বিছনায় হতেই পারে এবং কোনো সমস্যাই হবে না। দুদিকে বেড সাইড টেবিল আছে, এখানে একটা রেফারেন্স টেবিল দেখতে পাচ্ছি, তার সঙ্গে বড় একটা মিরার যেটাতে আমার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা বড় টিভি রয়েছে এলইডি। আর কমলদা বাইরে থেকে আমায় এগিয়ে দিয়েছেন, কারণ ধাক্কাধাক্কি না করে যখন কমলদাকে জিজ্ঞেস করার হবে তখন কমলদা উত্তর দেবেন। তো এইখানে এসি রয়েছে, ফ্যান রয়েছে, প্রত্যেক ঘরের মতন এই সমস্ত ফল সিলিং করে এগুলো ভাইলি ডেকোরেশন করা আছে। ঘরে ঘড়ি আছে, এরও আমরা নিচে যেমন দেখেছি, দেখুন এখানেও আমরা আপনাদের দেখাই একই রকম ডলফিন গ্রুপের যা যা আছে। এখানেও এই আমাদের কমোড রয়েছে, সুন্দর ইংলিশ কমোড, সব জাগুয়ার ফিটিংসের, আপনারা দেখতে পাবেন সমস্ত জাগুয়ার ফিটিংসের। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে আর একটা ওয়াশ বেসিন। ওয়াশ বেসিনের সঙ্গে সঙ্গে দেখুন তার হ্যান্ড সাবান, মানে হাতে সাবান দেওয়ার জন্য যে হ্যান্ড সোপগুলো, সেগুলো এখানেও গিজারের ফ্যাসিলিটি রয়েছে। হ্যাঁ, এগুলো সব বিভিন্নভাবে যা যা আছে এখানে কমোডে বসতে গেলে যা লাগে আর কি। হ্যান্ড শাওয়ার এখানে আর একটা রয়েছে, যেটা এখানে রয়েছে। প্রত্যেকটা বাথরুমেরই একই স্টাইল এবং পরিশেষে আর একটা জিনিস দেখি, সাবান এবং শ্যাম্পু। এটা কিন্তু ডলফিন গ্রুপের কমন। আমি যত ডলফিন গ্রুপের হোটেলে গেছি এবং তাদের প্রত্যেকেরই এক সিস্টেম, কারণ গ্রুপটা এক, তাদের মানসিকতা এক, তাদের ভাবনা এক। বন্ধু আবার একটা জিনিস দেখাই, এই যে ফার্স্ট ফ্লোরে আপনাদের লন দেখালাম, যেটা দিয়ে আমি দেখুন এখান দিয়ে লনে চলে যাওয়া যায়, আড্ডা মারা যায়, চেয়ার পেতে বসে গল্প করা যায়। এখানেতে কিন্তু অন্যান্য ঘরগুলো রয়েছে, 205 পর ঘর রয়েছে। এর মধ্যে কিন্তু বোর্ডার আছে। বোর্ডারকে তো আমি ঘর থেকে বেরোতে বলতে পারি না, সেই কারণে তারা সেখানে রয়েছেন এবং আমরা এইগুলো আর শ্যুট করে আপনাদের দেখালাম না। অলমোস্ট একই, সমস্ত ডলফিন অল ওভার ইন্ডিয়ায় যত জায়গায় ওদের হোটেল আছে তাদের সব একই অ্যারেঞ্জমেন্ট। আর একটা জিনিস জিজ্ঞেস করা হলো না, সেটা হচ্ছে এই যে স্টেশন থেকে আপনি বললেন 10 থেকে 15 মিনিট লাগে টোটোতে, আর গাড়িতে একটু কম তার থেকে, মানে 4 হুইলারে এলে, ম্যাজিক গাড়িতে। এবার বলুন ওখান থেকে কেমন ভাড়া চায় বলুন তো? ইদানিং কিন্তু পুরীতে, আগে যেমন পুরীতে একটা আতঙ্ক ছিল, পান্ডারা হাত ধরে টানাটানি করতো, এখন সেটা গেছে, কিন্তু এই গাড়ি ভাড়াটা কেমন লাগতে পারে? হিসাব অনুযায়ী গাড়ি ভাড়া হওয়া উচিত টোটোতে 150 টাকা, হ্যাঁ, আর অটোতে 200 টাকা।
টোটোতে অটোতে 150 আর 200, এইবার যে যেমন পারে নেয়। যেরকম কাস্টমার অনুযায়ী ওরা সেরকম বার্গেনিং করতে হয়। আচ্ছা, সেইগুলোকে একটুখানি নিজেদেরকে আলোচনা করে বার্গেনিং করে বাবা বাছা করে উঠে পড়তে হবে। এখান থেকে সমুদ্র আপনার ম্যাক্সিমাম ভেতর দিয়ে 1.5 মিনিট, তাও বোধহয় লাগে না, ম্যাক্সিমাম 2 মিনিট। হ্যাঁ ম্যাক্সিমাম 2 মিনিট। তো সমুদ্রের একদম কাছেই আমাদের ডলফিন এবং স্বর্গদ্বারের সবচাইতে পস এরিয়া যেটা বলে। আর কিছু টিঙ্কু জিজ্ঞেস করার আছে? হ্যাঁ দাদা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি। ধরুন এই প্রচন্ড গরমে যারা আমার বন্ধুরা আপনাদের এই হোটেল ভিজিট করবে, তাদের কি আপনারা বাড়িতে মানে ঘরের মধ্যে খাবার দাবারগুলো সার্ভ করা হয়, নাকি ওই খাবারের জায়গায় গিয়েই খাবারটা খেতে হয়? দেখুন, আমাদের এখানে যেরকম সিস্টেম আছে, 2 রকম সিস্টেম আছে। আপনি যদি রেস্টুরেন্টে এসে খেতে যান মেবি হতে পারে, আর যদি আপনি সেই খাবারই যদি রুমে নিয়ে যান, টোটাল বিলের ওপর আপনার 10% সার্ভিস চার্জ। ঠিক আছে, বন্ধুরা শুনে নিয়েছো, 10% সার্ভিস চার্জ থাকবে। আর এখানকার খাবার আমি যতটা দেখেছি রিজনেবল দামে খুব ভালো খাবার। আমি তো আজকে দারুণ খেয়েছি, একদম মনে হলো বাড়িতে বসে ডাল ভাত পোস্ত খাচ্ছি আর কি। আর একটাও জিনিস দাদা আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে ধরুন আমার তরফ থেকে মানে লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে যদি কোনো ক্যান্ডিডেট এসে আমার চ্যানেলের নাম বলে, তাহলে আপনারা কি কিছু ডিসকাউন্ট দেবেন? ডিসকাউন্ট সেটা দেখুন, সেটা সময় হিসেবে ভ্যারি করে। ওটা যদি আপনি সিজনের সময় পাঠান, আমরা অলমোস্ট কিছু করতে পারবো। আচ্ছা, কারণ ওটা অফ সিজন হলে সেটা আমরা টাইমাই বেশি। শুনলে তোমরা সিজনে এলে হয়তো ওনারা কিছু করতে পারবেন না, কিন্তু অফ সিজনে এলে সিজনে এত ডিমান্ড থাকে, যেমন এখনই প্রায় অলমোস্ট প্রায় 75-80% ঘর বুকড হয়ে রয়েছে। ঘরে আমি যাই যে ঘরগুলো দেখাতে পারলাম না এই কারণে, কিন্তু যে অফ সিজনে এলে লাইফস্টাইল উইথ টিঙ্কু বা টিঙ্কু বৌদির নাম করলে হয়তো কিছুটা ওনারা প্রেফারেন্স দিতে পারেন, তাই তো কমলদা? তাহলে আপনারা চলে আসুন, আমার বন্ধুরা তোমরা সবাই চলে এসো ডলফিনে, তোমরা ভিজিট করো, দেখো, পুরো মনে হবে যেন তোমরা বাড়িতে এসে আছো, এবং সেই আনন্দটা তোমরা পাবে। বাড়িতে যে নিজের বিছানায় শোয়া, নিজের ঘরে খাওয়া দাওয়া, সেই আনন্দটা তোমরা উপভোগ করতে পারবে। এইটুকু আমি তোমাদের অ্যাসুরেন্স, যাকে বলে হোমলি কমফর্ট। একদম একদম। অতএব তোমরা এসো, থাকো, দেখো, আনন্দ করো, এনজয় করো, পুজো দাও, মন্দিরে গিয়ে সমুদ্রের ধারে গিয়ে বসো, খুব মজা পাবে। পুজোর ব্যবস্থা ওখানে করা আছে, যদি কেউ সাইট সিনে যায় তার গাড়ির ব্যবস্থাও তো আপনারা করে দেন? হ্যাঁ, আমাদের লোকাল ট্রাভেলার্স দিয়ে আমরা সেটা ব্যবস্থা করে দিতে পারি। আচ্ছা, পুজো দেওয়ারও আমাদের হোটেলের পান্ডা রয়েছে, হোটেলে আলাদা পান্ডা আছে, সেখানে হ্যাঁ আপনাকে নিয়ে গিয়ে পুজো করতে দেবেন। হ্যাঁ, তো এগুলো আমরা মোটামুটি সব খবর সম্বন্ধে অবহিত হলাম। এইবার লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে আমরা সমস্ত ভিউয়ারদের বলছি, আপনারা সবাই দ্বিধাগ্রস্ত না হয়ে ডলফিনে চলে আসুন। ফোন নম্বরে ফোন করে ডাইরেক্টলি হোক, ওয়েবসাইটে গিয়ে হোক, যেভাবে হোক, ডলফিনের যে পরিষেবাটা আপনারা জানতেন না সেটা আমরা কিন্তু আপনাদের সামনে নিয়ে আর এলাম। যদি কোনো অসুবিধে হয় আপনাদের, তাহলে অবশ্যই আমার সঙ্গে আমার কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করবেন। আমাদের যতটা সম্ভব আমরা চেষ্টা করব আপনাদের যেগুলো আপনারা জানতে চান সেগুলো আপনাদের উত্তরটা দেওয়ার। অবশ্যই যোগাযোগ করবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমরা আবার আসছি, হ্যাঁ, আমরা আবার একটু বাদে আসছি। বন্ধু। আমরা শুরু করলাম এবারে কিন্তু 4 তলায়, মানে 3rd ফ্লোর, লিফট আমার পাশেই দেখুন, লিফট এখানে চলে আসবে। এখানে আপনি ডিজিটাল দেখতে পাবেন, এইখান দিয়ে নিচেটা পুরো দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এই হচ্ছে আমরা ঘরে ঢুকবো। তো ঘরে ঢোকার আগে আপনাদের নাম্বারটা দেখিয়ে দিই, 408। এই হোটেলের ডিলাক্স কোয়ালিটি, সুপার ডিলাক্স নয়, তাতে কিন্তু এই ঘরটা কিন্তু আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট, এটা আমার মতে। এবার পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। আমরা এখান থেকে পুরো স্বর্গদ্বার দেখতে পাবো। এখানে একটা টিভি ইউনিট টোটাল, এখানে একটা টি টেবিল রয়েছে, জল, চা, কফি রাত্রিরে কেউ ঘরে এনে খেলো। এটা হচ্ছে স্বর্গদ্বার থেকে আসছে, দেখতেই পাচ্ছেন নিচে কাকাতুয়া দেখা যাচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে পাশাপাশি গ্রিনও পাবেন। একটু উঁচু করে আপনি যদি ছাদে যান, দেখুন ইয়েলো বাড়িটা এবং পিঙ্ক বাড়িটার ওপর দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু খুব আবছা, কারণ ফগিস নেচার, ওয়েদারটা খুব স্যাভি ওয়েদার আছে। তো এইগুলো আমরা দেখছি।
এইবার কি না, এখানে যেমন অন্য ঘরগুলোয় আছে এসি রয়েছে, ফল সিলিং দিয়ে গার্ড করা আছে যাতে কোনো রকমভাবে ওপরের টেম্পারেচার, ওপরের ড্যাম্প বা ওপরের বৃষ্টি ইত্যাদি কোনোভাবে কাউকে এফেক্ট না করে। এইখানের জানলা দিয়ে দেখুন, আমরা মোল্লা অপারেট করে দেখিয়ে দিন। এটা হচ্ছে এই ধরনের, এই খোলা দড়ি দিয়ে, দড়ি টানা খোলা, খড়খড়ি নামানো ওঠানো যায়, আপনার ইচ্ছে মতন আপনি নামাতে ওঠাতে পারেন। সেটা আমি যে ঘরে আছি একই সিস্টেম। আচ্ছা, এইটা হচ্ছে বেডরুম, যা আমি বলছিলাম যে বিছনাতে আপনি কিন্তু 3 থেকে 4 জন, মানে 2 জন ফুল অ্যাডাল্ট, 2টো বাচ্চা আরামসে এখানে হয়ে যাবে। ওখানে একটা রেফারেন্স টেবিল, একটা বড় ক্যাবিনেট আছে, সেখানেতে আপনি জিনিসপত্র রাখতে পারেন। আর এই আমরা টয়লেটে ঢুকবো, টয়লেটে কিন্তু একই রকম ব্যাপার। এখানে তো সেই জাগুয়ারের কমোড, হ্যান্ড শাওয়ার দেখতে পাচ্ছেন ওরও রয়েছে। আমি সব আলোগুলো আর জ্বাললাম না, কারণ আপনারা দেখেছেন একই রকম ফ্যাসিলিটি। এবং এখানে একটা বড় আয়না, সুন্দর জাগুয়ারের আপনার ফিটিংস, শুধু বেসিন, ওয়াশ বেসিন ইত্যাদি রয়েছে। এই দেখুন, আমি যে জাগুয়ার কথাটা বলছি আপনারা এখানে ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অল ফিটিংস আর জাগুয়ার। এখানে আপনার গিজার রয়েছে, সুতরাং আপনি আপনার অ্যামিনিটিসগুলো সব এখান থেকে শীতে বর্ষায় সবসময় পাবেন। যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা গিজারও ইউজ করতে পারবেন। তো বাথরুমের পর্যন্ত আপনার ফল সিলিং আছে, শাওয়ার এ সমস্ত তো রয়েইছে, বালতি, মগ এসবও আছে, নেসেসারি ইউটিলিটি গুডস। এইগুলো দেখার পরে আমরা এবার বেরোবো। দেখুন এখানেতেও যে লফট রয়েছে, এখানেতে আপনি আপনার জামা কাপড় রাখুন, যে সমস্ত কিছু রাখার বন্দোবস্ত রয়েছে। আমি এইগুলো দেখালাম, প্রত্যেক ফ্লোর থেকে দুটো দুটো করে ঘর আপনাদের দেখিয়ে দিলাম। মোটামুটিভাবে এটা বলা যায় আমাদের ডলফিন কিন্তু একদম স্বর্গদ্বারের একটা পশ জায়গায়, কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারের জাস্ট অপোজিটেই বিরাট 4তলা বাড়ির আমি ওপরে আছি। ঠিক এই পাশের ঘরটাতেই আমার মিসেস আছে। আপনারা দেখতে থাকুন, আপনাদের পেশেন্স নিয়ে অনেকক্ষণ সময় কাটালাম। থ্যাংক ইউ কমলদা, আমরা আসছি আপনার কাছে। আপনি ভালো থাকুন, আপনাদের হোটেলের শ্রীবৃদ্ধি কামনা করি। হ্যাঁ, অবশ্যই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।